একটি গ্রামে শুধুমাত্র এক মাসে ফার্নিচার বিক্রি হয় ৫ থেকে ৭ কোটি টাকা। গ্রামের এমন কোনো বাড়ি নেই যেখানে নেই ফার্নিচার তৈরির কারখানা বা কারিগর, আর এই কারণে গোটা গ্রামের নাম বদলে হয়ে গেছে ফার্নিচার গ্রাম। এই এলাকায় মনে করেন যে ফার্নিচার জগতে বহুত লোক কাজ করে, ১০০-র মধ্যে ৮০% কাজের উপর নির্ভর। কেউ ফার্নিচার করতেছে, কেউ আপনার নকশা কাটে, কেউ প্লেন কাজ করে, কেউ পলিশের কাজ করে। এটা নিয়েই আপনার শতকরা ৮০-৯০ জন মোটামুটি আমরা থাকতে পারি এই মহল্লায়। সিরাজগঞ্জের গাজীপুর উপজেলার ছালাভরা গ্রাম এখন পরিচিত এই ফার্নিচার গ্রাম নামে। গত কয়েক বছরেই গ্রামটির চেহারা পুরো বদলে গেছে। একসময় সাধারণ গ্রামীণ জনপদ হলেও এখন এখানে গড়ে উঠেছে ২ শতাধিক আসবাবপত্র তৈরির কারখানা, যেখানে কর্মসংস্থানের সুযোগ হয়েছে ২০ থেকে ৩০ হাজার মানুষের। অনেক শ্রমিক জড়িত, ২০ থেকে ৩০ হাজার শ্রমিক রয়েছে। আমি রং বানিশের কাজ করি, দেখা যায় দৈনিক ৭-৮ ঘন্টা কাজ করলে ৫০০-৬০০ টাকা হাজিরা তোলা যায় আর কি। এর পাশাপাশি দেখা যেতেছে আমার পড়াশোনার খরচটাও চালিয়ে যাচ্ছে এবং আমার পরিবারে আর্থিক সহযোগিতা হচ্ছে। পড়াশোনার পাশাপাশি রঙের কাজ করি, দেখা যায় দৈনিক ৩-৪ ঘন্টা কাজ করলে ৫০০ টাকা ইনকাম হয়। এই কাজ করে মনে করেন যে নিজের পড়াশোনার খরচ, ফ্যামিলি এরকম অনেক কিছু চালান যায়। রঙের কাজ করে আর কি ভালো কিছু টাকা আয় করা যায়। ফার্নিচারের কাজ করি, ডিজাইনের কাজ করি। কাজের চাপ সবসময় আছে, সবসময় কাজের চাপ ভালো। পরিবার নিয়ে ভালোভাবেই সংসার ভালোভাবে চলতেছে। গ্রামের প্রতিটি বাড়িতে যেন চলছে আসবাব তৈরির ব্যবস্থা। কেউ কাঠ কাটছেন, কেউ বা নকশা করছেন শৈল্পিক কারুকাজে। খাট, সোফা, আলমারি, ড্রেসিং টেবিল সহ নানা ধরনের আসবাব তৈরি হয় প্রতিদিন। গুণগত মান ভালো ও দাম তুলনামূলক কম হওয়ায় এসব পণ্যের চাহিদা বেড়েছে সারা দেশেই। সবই পাওয়া যায়, ড্রেসিং, সুটকেস, আপনার খাট, আলমারি, ওয়ার্ডরোব, সোফা সব মালই পাওয়া যায়। খাট, সুটকেস, ক্যাবিনেট, ওয়ার্ডরোব সব ফার্নিচারই পাওয়া যায় কম দামে। তৈরিকৃত এসব ফার্নিচার সরবরাহ করা হচ্ছে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা সহ দেশের অন্তত ১৫টি জেলায়। কারখানাগুলোতে কাজ করে মাসে ২০ থেকে ৬০ হাজার টাকা পর্যন্ত আয় করছেন শ্রমিকরা। স্থানীয় ব্যবসায়ীদের হিসাব অনুযায়ী ছালাভরা গ্রামের মোট মাসিক বিক্রি দাঁড়ায় ৫ থেকে ৭ কোটি টাকা। দূরে দূরে থান পাইকার আইছে, ঢাকা, গাজীপুর, জামালপুর, শেরপুর, দূরে থান পাইকার আসা ভালো মানের ফার্নিচার দেখে চাহিদাটা বেশি। আমি নেত্রকোনা থেকে আসছি, এলাকায় আমরা সাশ্রয়ী রেটে পাই ফার্নিচারটা। ওনাদের কাজ ভালো, সবকিছু ফিনিশিং ভালো, ফার্নিচারটা ভালো ডিজাইনের। ব্যবসায়ীরা জানান, সড়ক যোগাযোগ উন্নত করা গেলে এবং কম সুদে ঋণ পাওয়া গেলে এই শিল্প আরো বড় পরিসরে বিস্তৃত ঘটাতে পারবেন তারা। স্বল্প সুদে কিছু ঋণের ব্যবস্থা যদি সরকার করে তাহলে দেখা যাবে যে এদের আরো প্রসার হবে। সরকার যদি এরকম ঋণের কোনো ব্যবস্থা করতে তাহলে ভালো হতো, অনেকে আরো ব্যবসা করে তুলতে পারতো। পাশাপাশি আরো রাস্তাঘাটে যেমন ভালো না, যদি সরকার থেকে যেমন রাস্তাঘাটে প্রজেক্ট আসতো তাহলে আরো ভালো হতো। এদিকে ব্যবসায়ীরা যাতে আরো এগিয়ে যেতে পারে সেই জন্য স্বল্প সুদে ঋণের ব্যবস্থা গ্রহণে সার্বিক সহায়তা প্রদানের আশ্বাস দেন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সাইদুর রহমান বাচ্চু। এই যারা ফার্নিচার তৈরি করে তাদেরকে উৎসাহিত করার জন্য, সুবিধা দেওয়ার জন্য একটি ঋণ, স্বল্প সুদে ঋণ দেওয়া দরকার। যারা ফার্নিচার তৈরি করে এই কারিগররা কিন্তু আরো উৎসাহিত হবে। আর রাস্তাঘাটের ব্যাপারটা যেটি বললেন, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এবং সিরাজগঞ্জের জেলা প্রশাসনের কাছে দাবি উপস্থাপন করতে চাই, দ্রুততম সময়ের মধ্যে যাতে এই রাস্তাঘাটগুলি হয়।